সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে কালকে ছিলাও রে পালকি মসজিদের উঠানে আজকে কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে কালকে সবার সাথেই ছিলাম এই তো ভুবনে আজকে কেমনে মাটির ঘরে থাকবো একা আধারে পরে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে গোসল করিতাম আমি করিতাম আপন মনে আজকে কেন সজন মিলে দিলা গোসল গরম জলে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খুলে আজকে কত ডাকি গোয়াবে তারা কানে না শোনে বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে আজকে কত ডাকি গোয়াবে তারা কেন গো কানে না শোনে কোথাও যায় বাড়ি চা হইলে যেতাম পায়ে হেঁটে আজকে কেন যতন করে নীলা আমায় কাঁধে করে নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাপড়ে কত ভালোবাসছ মোরে আদর করছো প্রাণ ভরে আজকে কেমনে থাকবা একা রাখিয়া আমায় আদার কবরে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে লিল্লাহি তাকবীর পর ভাই আপনার না খেয়ে এসছেন নাকি কেমন গো আবার জোরে আওয়াজ দেন তো নারাই তাকবীর আওয়াজ কি হয় না ভাই তাকবীরটা জোরে দেন জানে একদম প্যান্ডেল থেকে যেন শয়তান পালিয়ে যায় জোরে তাকবীর দেন তো নারাই তাকবীর মাশাআল্লাহ শ্রদ্ধেয় সম্মানীয় ইকোটা কম দিন ভলিউমটা বেশি দিন শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় স্টেজ থেকে উলামায়ে কিরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আবার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা প্রাণ প্রিয়
আনারডি তলাবাসী, কালিয়াচকবাসী, মালদাবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তাবলীগী কেন্দ্রিক আয়োজিত জালসাতে আমাকে বয়ান করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তৌফিক দান করেছেন, এজন্য সে মহান স্রষ্টা, সে মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে উচ্চ সুরে একবার জবান খুলে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তার হাবিব, তার দুরূদ জাসদারে মাদানী, নবী কুল শরীফরি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বাবা যেগুলো আমার ব্রাদার ইসলাম বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে দুই জায়গাতে দুটো আয়াত পেশ করেছি, বুখারী মুসলিম থেকে দুই জায়গায় দুটো হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা আপনাদের কাছে আমার আবদার, একটু আমার সঙ্গে একটু মুখ খুলতে হবে, ঠিক আছে? একটু আমি আপনাদের কিছু প্রশ্ন করব, কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করব, একটু আপনারা সকলে হ্যাঁ যদি সত্যি হয় তাহলে হ্যাঁ বলবেন, যদি হয় না বলবেন, ঠিক আছে? যেমন দেখবেন যে বাংলাদেশের বক্তব্য তো অনেকে আপনারা শুনেন, ক্যাসে দেখতে পান, তো বক্তার চাইতে 10 গুণ শ্রোতার বেশি আওয়াজ হয় কি হয় না? কথা বলেন ভাই, একটু জোরে কথা বলুন, মাইকের আওয়াজে কম শুনতে পাচ্ছি, একটু জোরে কথা বলবেন, ঠিক আছে? জোরে কথা বললে আমাকে খুব ভালো লাগবে। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, ধরেন যে ক্লাসের মধ্যে যখন কোন শিক্ষক যখন কোন ছাত্রকে যখন দাস যায়, যেই ছেলে সব চাইতে ভালো ছেলে, পড়াশোনাতে সব চাইতে ভালো 1 নাম্বার ছেলে, ওই ছেলে কিন্তু শিক্ষকের সঙ্গে কথা বলে, ঠিক না বে ঠিক? কথা বলুন একটু, ঠিক না বে ঠিক? শিক্ষকের সঙ্গে কথা বলে, ঠিক? আমি ধরেন যে আমি আপনাদের চাইতে বয়সে কম হতে পারে, কিন্তু আমি আপনাদের শিক্ষক, ধরেন যে আমি আপনাদের কিছু বলার জন্য, কিছু আপনাদেরকে নসিহত করার জন্য, আমি আপনাদের কিছু উপদেশ করার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমি আপনাদেরকে কিছু সময় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলার চেষ্টা করব। এর জন্য আমি প্রত্যেকটা ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সকলে একটু আমার সঙ্গে জোরে কথা বলবেন, ঠিক আছে? একটু আমার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন। আজকে হচ্ছে বছরের প্রথম প্রোগ্রাম, হঠাৎ করে আমি আপনাদের এখানে ডেট নিয়েছি, ঠিক আছে? আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে আবদার করব, সকলে একটু আপনার মুখ খুলবেন। প্রথম আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যতটি মানুষ বসে আছেন, এখানে যতটি শ্রোতা বসে আছেন, আমরা কি কেউ কি সারা জীবন বাঁচার জন্য এসেছি?